হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে না খুব বিরিয়ানি খেতে মন চাইছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজারে যাও, বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসো, একটু বিরিয়ানি করি। তো ও তো বলছে আমি একা একা যাব না, তুমিও চলো। তো আমিও বাজারে চলে গিয়েছিলাম। এই যে দেখো, বাজার থেকে বাড়ি আসার পরেই কিন্তু আমি ভিডিওটা করছি, তোমরা তো বুঝতেই পারছো। জামাটাও এখনও খুলিনি। তো যাই হোক, এই যে দেখো, বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসেছিলাম। একটু মানে আজকে না প্যাকেটের চালটা আনা হয়নি, আজকে লুজ চালটা নিয়ে চলে এসেছি। তো দেখি লুজ চালের ভাতটা কেমন হয়। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু আঁকায় রান্না করব, মানে উনুনে করলে পরে না দমটা বেশ ভালো হয়। একটু কাঠ দিয়ে ধরিয়ে দিতে বললাম, আর বললাম আলুটাকে সেদ্ধ বসিয়ে দাও। তো এই যে দেখো, মাংসটাকে মশলা করে আমি মাখিয়ে নিয়েছি, লাগিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়। তারপরে এই যে কড়াইতে একটু তেল গরম করে নিয়েই কিন্তু এই যে মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম। মশলা মাখানো মাংসটা ভেজে নিয়েছি, আর যে বাকিটুকু ছিল সেটাকেও আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে কিন্তু বাকি মশলাটা, মানে মাংসের গা থেকে যে মশলাটা বাকি ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। তো কষানো হয়ে গেছে, এদিকে মাংসটা রেডি, ভাতটাও রেডি। ভাতটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। প্যাকেটের চালের থেকে না এই লুজ চালের ভাতটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো এই যে এখানে নিয়ে নিয়েছিলাম একটা প্রেশার কুকার। আর আমি না বিরিয়ানি করলে পরে না প্রেশার কুকারের মধ্যে দমে বসাই, কারণ প্রেশার কুকারে দম দিলে না খুব জলদি জলদি হয়ে যায়। আর রাতটাও অনেক হয়ে গিয়েছিল, মেয়ের খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য একটু জলদি জলদি করছিলাম। তো সত্যি কথা বলতে কি বলো তো, মানে এই বিরিয়ানিটা না সত্যি খুব গন্ধটা তো ভালোই বেরোচ্ছিলো। আর গন্ধটা বেরোচ্ছিলো তখনই আমি বলছিলাম যে সত্যি খুব ভালো হবে খেতে। সত্যি খুব ভালো হয়েছিল, শুধু হালকা একটুখানি লবণটা কম হয়েছিল, ব্যাস এইটুকুই। তাছাড়া সত্যি এত ভালো হয়েছিল। আর আমার বরবাবু ভিডিও করছে আর বলছে কি যে আমি আর ভবিষ্যতে, মানে যখন বয়স হয়ে যাবে তখন মানে একটা দোকান খুলে দেবো বিরিয়ানির, তখন তুমি রান্না করবে, আমি বিক্রি করব। আমি বলছি আচ্ছা তাই নাকি, তাহলে চলো তাই হোক। তো তারপরে এই যে দেখো, বের করে নিচ্ছিলাম লেগ পিসটা আমার মেয়ের জন্য। এই যে দেখো, ওর ফোনে ভিডিও করছিল, তখনও ওই কথাটা বলছিল যে ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে তখন আমরা বিরিয়ানির দোকানটা খুলে দেবো। তো এই যে রেডি আমাদের বিরিয়ানি। তো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু মানে সেইভাবে তোমাদেরকে মানে পুরোটা দেখাতে পারিনি। তো বিরিয়ানি এখন বেশিরভাগই মানুষ বাড়ির মানে ঘরে বানিয়ে খায়। তো আমি তো বেশিরভাগই ঘরে বানিয়ে খাই। তো তোমরা বাজার থেকে না খেয়ে না ঘরে বানিয়ে খাবে, ঠিক আছে? তো ভিডিওটা এইটুকুই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।